আপনারা জানেন সেখান থেকে সকল কয়েদিদের তারা মুক্ত করে নিয়েছে, ছেড়ে দিয়েছে এবং ব্যাপক যে কারাগারে যারা কারারক্ষী ছিল তাদেরকে জিম্মি করে যারা এখানে এসেছিল তাদের হাতেও অস্ত্রশস্ত্র ছিল। ওই অবস্থায় সেই কারারক্ষীদের জিম্মি করে তাদের কোট ভেঙে, অস্ত্রাগার ভেঙে সকল অস্ত্র গোলাবারুদ লুট করে নিয়ে যায় এবং এক পর্যায়ে তারা যে জঙ্গিদের সেল ছিল সেই জঙ্গিদের সেলে গিয়ে, আপনারা জানেন কারাগারের ভিতরে জঙ্গিরা একটি সুরক্ষিত অবস্থায় তাদেরকে রাখা হয়, তাদের জন্য আলাদা সেল তৈরি করা আছে। সেই সেলের ভিতরে নিশ্চয়ই আমরা ধারণা করছি তাদের আগে থেকে এরকম ইনফরমেশন ছিল যে জঙ্গিরা কোন সেলে তারা অবস্থান করছে, বা জঙ্গিদের সেলটা আগে থেকেই তাদের নির্ধারণ করা ছিল এবং আমরা তাদের কাছ থেকে যে তথ্য পেয়েছি তারা জঙ্গিদের সেলে গিয়ে তালা ভেঙে সে জঙ্গিদের বের করেছে। যদি তাদের এরকম কোনো উদ্দেশ্য না থাকতো তাহলে হয়তোবা তারা এভাবে সরাসরি ওই জঙ্গি সেলে গিয়ে তালা ভাঙার স্কোপ পেত না। তারা যেভাবে অস্ত্রাগার ভেঙে অস্ত্র লুট করেছে ঠিক তেমনিভাবে এই জঙ্গিদের সেলে গিয়ে জঙ্গিদের তালা ভেঙে তাদেরকে বের করে নিচ্ছে। এর পিছনের শক্তিকেও আমরা শনাক্তকরণের প্রচেষ্টা আছে। আসলে এটা নিয়ে আমাদের ঢাকা রেঞ্জ, নরসিংদী জেলা পুলিশ সহ সকলে মিলে কাজ করতেছে। ইতিমধ্যেই যারা এই হামলার নেতৃত্ব দিয়েছে তাদেরকে শনাক্ত করা গিয়েছে, দু একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যারাই এর ঘটনার সাথে জড়িত থাকুক সকলকেই শনাক্ত করা হবে, সকলকেই আইনের আওতায় আনা হবে। কেননা ইতিপূর্বে যত ঘটনায় সংঘটিত হয়েছে বাংলাদেশ পুলিশ সকল ঘটনার মাস্টার মাইন্ডদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে, সকল জঙ্গি হামলার মাস্টার মাইন্ডদের সিডিডিসি শনাক্ত করতে সক্ষম হয়েছে, সকল জঙ্গি হামলায় যারা জড়িত ছিল তাদেরকে শনাক্ত করে আইদার গ্রেপ্তার করা হয়েছে অথবা তারা অপারেশনে নিহত হয়েছেন। ঠিক এই ঘটনা যারা জড়িত ছিল তাদেরকেও গ্রেপ্তার করা হবে, তাদেরকেও শনাক্ত করা হবে, তাদেরকেও আইনের আওতায় আনা হবে। সাম্প্রতিক যে এর ভিতরে সেই উগ্রবাদীদের যোগসূত্র থাকলেও থাকতে পারে, যেহেতু জঙ্গি ছিনতাই হয়েছে, জঙ্গিদের ছাড়িয়ে নিয়ে গিয়েছে। পাশাপাশি এই আন্দোলনের যারা উস্কানিদাতা ছিল, এই আন্দোলনে যারা নাশকতা চালিয়েছে, আমরা এরকম দুই একটি গ্রুপকে আমরা দুই একজন ব্যক্তিকে আমরা শনাক্ত করতে পেরেছি। আপনারা জানেন ইতিমধ্যে একজনকে আমরা গতকালকে আমরা শনাক্ত করেছি, যিনি আমাদের হাতেই গ্রেপ্তার হয়েছিল এবং সেই আন্দোলনে সে ব্যাপক ধরনের নাশকতা চালিয়েছে। আমরা তাকে অলরেডি তার নামধাম পেয়েছি, আমরা অচিরেই তাকে গ্রেপ্তার করতে পারবো। এ থেকে আমরাও এটা ধারণা করতে পারি যে এই কোটা আন্দোলনের সুযোগে তাদেরও হয়তোবা তাদের অংশগ্রহণ থাকতে পারে। তাদের অতর্কিতে ভিতরে ঢুকে তাদেরকে প্রথমে জিম্মি করা হয়েছিল, তারা অস্ত্র ছোড়ার আগেই তাদেরকে জিম্মি করা হয়েছে। তারা এরকম নিজেদের অস্ত্র ব্যবহারের পূর্বেই তাদেরকে নিউট্রাল করা হয়েছিল, এই কারণে তারা অস্ত্র দিয়ে ব্যবহার করতে পারে নাই। বাট তারপরে তাদের বাসা বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে, তাদের ফ্যামিলি মেম্বারদের জিম্মি করা হয়েছে। ওই জেলখানায় যারা কর্মরত ছিল বা ভিতরে যাদের বাসা বাড়ি ছিল তাদের ইভেন ছোট শিশুদেরও জিম্মি করা হয়েছিল, যেই কারণে তারা এরকম অস্ত্র ব্যবহার, প্রথমত তাদের নিউট্রাল করা হয়েছে, দ্বিতীয়ত এরকম ফ্যামিলি সদস্যদের জিম্মি করার কারণে তারা এরকম অস্ত্র ব্যবহারের ঠিক অতটা সুযোগ পায়নি। 2018 সালে আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি। 2018 সালে যখন অভিযান চালানো হয়, সৌভাগ্যক্রমে আমিও ওই অভিযানে ছিলাম, নরসিংদীতে সিডিডিসির সাথে আমিও ওই অভিযানে অংশগ্রহণ করেছিলাম। আমাদের বগুড়া জেলা পুলিশও ওই অভিযানে ছিল, পুলিশ হেডকোয়ার্টারের এলআইসিও ওই অভিযানে ছিল। বাট সেই অভিযানে দুইটি আস্তানা শনাক্ত করা হয়েছিল। একটি আস্তানার যারা ছিল সকলেই আত্মঘাতী হামলা চালিয়ে নিহত হয়েছে এবং আরেকটি আস্তানায় এরা সহ আরো যারা ছিল তারা আত্মসমর্পণ করেছে। ওই ছিল আত্মসমর্পণের বিষয়।